من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرے جرے اللہم صلی وعلى آل سيدنا کلمہ توحید ہے شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین اللہم একদম সামনে জায়গাটা ফিল আপ করে নেন তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین اللہم
इस्लाम को मिलता है किधर से यार, कैसे भूले हम तेरे यो में शहादत ऐ हुसैन अल्लाहुम्मा। इहतिमाला ने कहे फिर से ज़िद्दीयत का दौर, इहतिमाला ने कहे फिर से ज़िद्दीयत का दौर, फिर जहावा ले को है तेरी जरूरत ऐ हुसैन अल्लाहुम्मा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। यख़रुजु मिन्हुमल लुलु वल मरजान। सदक़ल्लाहु मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम वमन माता अला हुब्बि आले मुहम्मदिन क़ब्रहु मज़ार मलाइकति रहमा। वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ज़हरा के लाल जिस दम रुख़सत हुई जहां से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। ज़हरा के लाल जिस दम रुख़सत हुई जहां से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। के आए फातिमा के दिल पर जालिम उतारते हैं, ज़ैनब के सर पे जाकर मदद के आए फातिमा के दिल पर उतारते हैं, ज़ैनब के सर पे जाकर करते हैं तीरखानी, मजबूर ना तवा से करते हैं तीरखानी, मजबूर ना तवा से। पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से।
अर्ज कर के क्या खता थी आए ज़ालिमों बता दो प्यासा तड़प रहा है पानी जरा पिला दो अर्ज कर के क्या खता थी आए ज़ालिमों बता दो प्यासा तड़प रहा है पानी जरा पिला दो प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से शादी का पुर है जोड़ा नौशागो का कफन है वो है उम्र पर की एक रोज की दुल्हन है शादी का पुर है जोड़ा नौशागो का कफन है वो है उम्र पर की एक रोज की दुल्हन है कासिम ने सिर कटाया उफ तक न की ज़बान से कासिम ने सिर कटाया उफ तक न की ज़बान से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से ज़हरा के लाल जिस दम रुखसत हुई जहां से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से उपस्थित পটিয়া থানার অন্তর্গত হুলাইনস্থ আকবর চৌধুরী পাড়ার আলা হযরত সিটি পাঠাগারের সকল সদস্যবৃন্দ নেতৃবর্গ এলাকার আবালবৃদ্ধ বনিতার সহযোগিতায় ঐতিহাসিক সাদাতে কারবালার স্মরণে আজকের এই এক যুগ পূর্তি অনুষ্ঠান আওলাদে রাসূলের তথা আহলে বাইতে মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসার মাহফিলের সুযোগ্য সভাপতি হুলাইন আকবর চৌধুরী পাড়া আলা হযরত স্মৃতি পাঠাগারের সুযোগ্য প্রতিষ্ঠাতা সাবেক ইউপি সদস্য জনাব শহীদুল ইসলাম চৌধুরী আজকের এই মাহফিলের সুযোগ্য উদ্বোধক হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি শিশু একাডেমির সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ কারি মৌলানা আবু তৈয়ব সাহেব কিবলা আহমদ আজিল্লাহুল আলী এতক্ষণ ধরে যিনি প্রধান বক্তার বক্তব্য পেশ করলেন উদীয়মান তরুণ ওয়াইজ বিশিষ্ট লেখক ও গবেষক শাহজাহান আউলিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী
আমার স্নেহধন্য ছোট ভাই মৌলানা সাইফুদ্দিন খালেদ জোহালি সাহেব কেবলা আহমদ আজিলুল আলী, আজকের এই মাহফিলে অপরাপর উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম, নায়েবে মুস্তাফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার অসংখ্য মা বোনরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা পটিয়া থানার অন্তর্গত হুলাইনের জমিনে আকবর চৌধুরী পাড়ার এই মোতবরক আঙ্গিনায় এক যুগ পূর্তি শাহাদাতে কারবালার মাহফিলে আমি গুনেহগার গোলামের বাচ্চা গোলাম শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব দয়া করে মেহেরবানি করে আমার মতন একজন অযোগ্য সন্তানকে যোগ্যতম আসনে বসাই আওলাদে মুস্তাফার প্রেমের কথাবার্তা বলার সুযোগটুকু দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা একদিকে টুপুর টাপুর বৃষ্টি সময় নাই মাথার উপর বাহন করে, আবার বাংলার জমিনে বৃহত্তম একটি মুহূর্ত, যে মুহূর্তটুকু স্মরণীয় হয়ে আছে এখন আমাদের মাঝে, ঠিক না? পিচ্ছিল পথ অতিক্রম করে যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আল্লাহ যাদেরকে আকবর চৌধুরী পাড়ার আজিম উশান ঐতিহাসিক শাহাদাতে কারবালা তথা আলা হযরত স্মৃতি পাঠাগারের আহ্বানে আসার বসার তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের গর্তে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আমি এত ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। এই আয়াত এবং হাদিসের আলোকে আমি যা বুঝেছি তা উপস্থাপনায় আনার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? বাবার একটু হোঁশ লাগবে, জোশের সাথে হোঁশও লাগবে। আমি মাত্র আমার সাইফুদ্দিন খালেদ ভাই কত দূরের আদিল্লা দিয়ে কত সুন্দরভাবে তকরির করেছেন। হয়তো আপনাদের এলাকার সন্তান, চেনা সন্তান, অনেকের মন আছে, অনেকের মন নাই, ঠিক না? আমি দেখতে পাচ্ছি তো, ঢুকার সময় দেখছি, আবার খাবারের ইন্তজামে দেখতে পেলাম, আবার এখনো দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে হুলাইনের জমিনে আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা মা বোনরা কখনো একজন পুরুষের মতো সওয়াব নেওয়ার অধিকার নাই, আল্লাহ দেয়নি। এটা মুনিবের খেলা। মা বোনদের জন্য কি নিয়ামত রাখলেন এটা আল্লাহ জানে, ঠিক না বেঠিক? আবার পৃথিবীর জগতে পুরুষদের যত বাহন নিতে হয়, মেয়েদেরকে তত বাহন কি নিতে হয়? কথা বলতে হবে, নিতে হয় না। যত এক্সিডেন্ট, যত হাল চাষ, যত কঠিন কাজ আল্লাহ মেয়েদের জন্য দেয়নি। আর এখন যখন জোর করে মা বোনরা নিচ্ছে, আমাদের কিছু করার তো নাই, ঠিক না? আল্লাহ তাদেরকে বিবাহ করার সময় আরো সাতগাইয়া ভাষার মধ্যে কি হয় দেবা ওয়া আরো মাইফার খোরাকি হদ্দুর হয়তো যুগি, ঠিক না? ঠিক কেন বড় করে হন না, কি হয় বা যুগ উপযোগী। তার মানে যুগ উপযোগী খোরাকি মাইফা বড় বারে যাইব, খালার বারে যাইব, মর বারে যাইব, ঘুরতে যাইব, বেড়াতে যাইব, জেড়ে যাইব। জামার ইমানি করতে বলতে হওয়ার আসরের মধ্যে যতদিন থাকবে এতদিনের খরচ বাঁধি দল না খেতে খেতে সালার হুজুর আর যৌতুক বিয়ে করে দি, বড় বাড়ি তো রানী বেল্লা হয়ে দি। ইসলামী শরীয়ত হতে বড় বাড়ি সেবুদে আল্লাহ কি নিয়ামত দিয়েছ নাই বড় রে, সুবহানাল্লাহ। হয়তো যদি 5 দিন থাকে, 10 দিন থাকে, 1 সপ্তাহ থাকে, জামার নৈতিক দায়িত্ব দি
মনের খোরাক দি ভাই বোন বন্ধু বান্ধব লই খাইতার দে সাট্টা মাট্টা আইসক্রিম যা যা দরকারের দুনিয়া হতে এলে মনের শরীয়তর গর্হিত নইলই স্বাধীন ভাবে খাইতারিবেন ব্যবস্থা হলো দম করি বুঝে জামাই হন না হলো দম করি বুঝে আসার আমি সে এনে দিন না হলো দিন না আল্লাহ আরো বুঝিবার তৌফিক এন একখান উপমা দিলাম দেরি গাছ বাই বেল্লাই হন ফাল দি বেল্লাই হন লাভ দি বেল্লাই হন লোহা বেহাগরণ হন সোজাগরণ হন ঠিক না আল্লাহ হারে দিয়ে যায় বড় করে হন না তারপরেও আমরা যদি যুদ্ধ জাহাজ চালা দিই আর রসুলের হতে অপেক্ষা কর দুনিয়ার কত বড় আযাবুল্লাহ তোরা তিয়ান পড়ে ঠিক না ঠিক আল্লাহ বুঝিবার তৌফিক দাও এই কারণে আমি আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম আজকে আকবর চৌধুরী পাড়া আলা হযরত স্মৃতি পাঠাগারের বন্ধুরা বৃহত্তম একটি নিয়ামতের কিস্তি দাঁড় করাই দিলেন যে সমস্ত মা বোনরা যতক্ষণ মাহফিলে আওলাদে রসুলের চালু থাকবে একজন মা বোন যদি আপনার প্রতিনিধি স্বামী আছে না নাই বাসুর দেবর সন্তান নাতিপতি আছে না একজন যদি পাঠাইতে পারে একজন পুরুষ আজকে যত সওয়াব নিয়ে এখান থেকে উঠবে ডাবল সওয়াবের মালিক আমার মা বোনদেরকে আল্লাহ বানিয়ে দেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি দেখবো যে 10টা মিনিট হুলাইনের জমিনে আকবর চৌধুরী পাড়ার কত মা বোনরা আছেন সাইড নিজের একজন প্রতিনিধি কাকে পাঠাইতে পারলেন এখানে জায়গা হবে না দাঁড়িয়ে থাকলেও কিন্তু ঈমান রাখতে পারবে না আহলে বাইতে রসুলের মাহফিল এখনো হুলাইনবাসীরা বুঝতে পারে নাই আহলে বাইতে রসুলের মাহফিল করে না আহলে বাইতে মুস্তাফার মাহফিল আল্লাহ করায় তোমার গলা আর ফাটাই ফেলান গলা ফাটাইবার দরকার নাই ইকুয়াল এফেক্টটা সেম করে দাও সালাতুল ইয়াম आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम चे दोबारा या नबी सलातुल याम আসুন জগতের বন্ধুরা মা বোনদেরকে একটু এনকারেজ করলাম আপন একজন প্রতিনিধি যদি গায়ে মাথায় কাপড় চোপড় পরিধান করে টিভির পর্দাটা বন্ধ করে দেবে অ্যান্ড্রয়েড মোবাইলটা প্রেমের ধাক্কা দিয়ে নিয়ে নেবে ঈমান রাখতে পারেন 1450 বছর আগে আমার প্রিয় রাসূল ইলমে গায়বের খবর দিয়ে রাখলেন আদালু আলা খাইরে কাফাইলি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা ক্রিকেট খেলা ফুটবল খেলা ক্রাম খেলা বিভিন্ন খেলাধুলা আছে না নাই ব্যাডমিন্টন খেলা আছে না নাই কোন বন্ধু যদি হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালার মুয়াজ্জিনের ডাক শুনে ফেলে বাগিনা বাতিজা ছেলে আই মসজিদে 5টা মিনিট নামাজ আদায় কর আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন ওই ডাক যেই দেবে যদি বাবার কথা চাচার কথা জেঠার কথা শুনে যদি খেলোয়াড় খেলা ছেড়ে মসজিদে চলে যায় যত সওয়াবের মালিক নামাজ আদায়কারী পাবেন যিনি ডাক দিলেন এক চুল পরিমাণ কমতি দেওয়া যাবে না বরাবর ডাবল সওয়াবের মালিক ডাক দেওয়ালাকে দিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে স্পষ্ট আছে না নাই আমার প্রিয় রাসূল আজকে হুলাইনের জমিনে আকবর চৌধুরী পাড়ার চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াতে আনলাম ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান সূরা আর রহমান শরীফে আছে না নাই সবার কাছে মুখস্থ আছে না এই আয়াতে কারিমা
দুনিয়ার সমস্ত মুফাসসিরে কোরআন আমার মুস্তাফার নূরানি সম্মুখস্থ হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়াখরুজু বের হবে মিনহুমা, এই হুমা মরজা কার দিকে এটা তো বুঝে আসে না। হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, আরো গায়েবের জমির মওলাই করিম বুঝে আসে না এই হুমার মরজা কোন দিকে যাবে। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিছুক্ষণের মধ্যে দৌড় দিয়ে মুস্তাফার সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বললে আপনি কি রাগ করবেন? বলে যে বাবা শুনো শুনো শুনো, বলে যে আমার ঈমান দাগ পড়ে গেল। এই হুমার মর্যাদা হলো আমার আলী আর ফাতেমা। বন্ধুরা আমার, পৃথিবীর জগৎকে উজালা করে দিলেন। হুমার মর্যাদা আমার নবী একটু করে তাবাসসুম দিলেন। এই সাহাবী আনসার মুহাজির সবার আতঙ্ক অবস্থা, হুমা হুমা হুমা। এই হুমার মর্যাদা কাদের দিকে? আমার রাসূল একটু করে তাবাসসুম দিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সারা জগৎকে মাথায় দিলেন, এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুমার মর্যাদা যদি আমি আমার ঈমানি কুওয়াত দিয়ে বলতে লাগলাম আলী আর ফাতেমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটু হাসি দিয়ে সামনে অগ্রসর করে দিলেন। আচ্ছা বলো দেখি, লুলু আর মারজান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, লুলু হলো হযরত ইমামে হাসান, মারজান হলো ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুইজন মার বাবা, দুইজনের কাছ থেকে দুটো দামি সম্পদ আল্লাহ বের করতে লাগলেন। একজন হলো লুলু, আরেকজন হলেন মারজান। একজন ইমামে হাসান, আরেকজন ইমামে হুসাইন। এখন রাসূল পাক একটু করে তাবাসসুম দিয়ে ইঙ্গিত দিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, আমার আব্বাসের নূরানি জ্ঞান আমি মুনিবের দরবারে ফরিয়াদ করাটা বাস্তব হয়ে গেল, নিশ্চিত করে প্রমাণিত হল। কুদরতের পক্ষ থেকে জিবরিল আজ্ঞা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা স্পষ্ট হলো। দুই জাতের যে মর্যাদার দিকে ইঙ্গিত, সত্যিকার ভাবে আমার মুনিব মাওলা, আমার মাওলা আলী, মা ফাতেমার এই গোত্র দিয়ে দুটো দামি সম্পদ বের করে দেবেন, একটি ইমামে হাসান আর একটি ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সামনে অগ্রসর হতে গেলাম। সারা বিশ্বের জমিনের মধ্যে দামি 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 সম্পদের কোনো অভাব, আরো জোরে বলতে হবে, দামি সম্পদের কোনো অভাব। সারা বিশ্বের এক নাম্বার দামি সম্পদ কি বলেন তো? মেহরবানি যে জানুনি এখন না, কোরআন, মা, জান, ফানি, অক্সিজেন, প্রেসিডেন্ট, পিএম, ন মেঘমালা, নমাতে আর তো দামি সম্পদের মধ্যে গুরু একখান হীরার টুরা যদি ভাই কোটির নিচেও না, নমাতে কোটি মাতন না। অনরাবাজে আজ আওলাদ রাসূল বুঝুন নয়। আয় আজি একখান জিনিস শুনি বেলা এত হাতে মনে মনে এন ভাবে লাগেতে হইদি মাগদি না না, এখন হয়ে ফেলে মজা হইতেন না, মনোযোগ দূর না।
পৃথিবীর জগতের ভিতর আর আজ বহুত দূরে আছে আবার এত লারা বাঙালি অর্ডার হওয়ার সারি ঠিক না বেটি আর বুঝিও নবুঝিবের বান করি ঠিক না যদি আসল হতো ফাঁস করতাম যাই এতক্ষণ আরো সাইফুদ্দিন হালাদ ভাই ওয়াজ গুজি দেয় যে ইমাম হাসান হুসাইনের ভালোবাসা অন্তর তাইলি গৌসুল আজম উত্তর খাজা গরিবে নামাজ উত্তরে গৌসুল আজম মাইজবান্ডারি উত্তরে শাহী শাহী আদালত শাহ আমানত উত্তরে বিশেষ করে আল্লাহর ওলিয়ম যাই যে আওলাদের রাসূলের প্রেম অন্তর জায়গা হইলি ঠিক না বেটি তো ইল্লা আওলাদের রাসূলের মাহফিল আমরা করতে লাগবেন না বাজারত তুমি গোশত কিনে আনি আর গৌসুল আজমের উরুস শাহ আমানতের উরুস সাধারণ অলি আল্লাহর উরুস মুশারা হয় না গরু সারা হয় না উঠ সারা হয় না তো যারা মহব্বত করলি গৌসুল আজম উত্তরে খাজা গরিবে নামাজ উত্তরে যারা মহব্বত করলি অলি আল্লাহ উত্তরে ইবের উরুস করে দি বাজারত তুমি গোশত কিনে আনি আর ইবের গোলামর উরুস করে দি মসজিদে গয়াল দিয়ে আফসোস লাগি বাজার তুমি আর ওরা কেউ কিছু না হয় আর আতিকে এনে তবরুক দিতে আধা চামচ মজা মেখে লাগিয়ে না সাই আদি খিরো খিদি বানাই না হয় বিজুর গোশত কিনে আনি তোবা 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 আর হুলানবাসী হল এতাল্লাহ আজি ওয়াজর অনুমান আসছিলাম যে অন্য সাইড ওয়াজ গুজুম এতাল্লাহ প্রথম উগ্র প্রশ্ন ওনার হাতে গড়ি চাইলাম বিশ্বের জগতের মধ্যে দামি 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 সবচাইতে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা যারা ওয়াজ তাকরীর শুনতে লাগবেন মনোযোগ দেন কোন বাবার সন্তান থাকলে দৌড় দিয়ে আসবেন হাসান রেজা এখনো বসা আছে কি ওয়াজ করতে লাগলেন নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে সুন্নিরা বেদাতি হয়ে যায় ইমামে হুসাইনের জিকির করলে শিয়া হয়ে যায় মাজারে জিয়ারত করতে গেলে মাজার পূজারি হয়ে যায় জোরে বলুন না নাউজুবিল্লাহ আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন আপনাদের কাছে শুনাই দিলাম মওলাই রব্বে করিমের কাছে গেলাম হুলাইনের জমিনে ফটিয়া থানায় মুরিবের দরবারে প্রশ্ন করলাম আল্লাহ যত দামি সম্পদ তুমি পৃথিবীর জগতের মধ্যে বানাইলে এক নাম্বার দামের মধ্যে সেরা দামি কি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা একজন উত্তর দেয় না এখন মুনিবের কাছে গেলাম আমি বললো বিশ্বাস করবেন না কারণ হাসান রেজা পকেট থেকে বলে দিলেন ঠিক না সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেহেতু মুনিবের দরবারে গেলাম এই মওলা মুনিব পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ দামি 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 সেরা দামি মওলা তুমি কি বানাইলেন আল্লাহর কোরআন গেয়ে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা জোরে বলবেন না সুবহানাল্লাহ কোন তাফসীরে পাবেন না আমাদের ছাত্রদের জন্য গুতাগুতি বের করলাম অনেক ছাত্ররা যারা মিডিয়ান ওরা প্রশ্ন করে বসে হুজুর সেরা দামি সম্পদ কেউ বলে মা কেউ বলে প্রেসিডেন্ট কেউ বলে বাংলাদেশের ভূখণ্ড কেউ বলে জান কেউ বলে পানি কেউ বলে অক্সিজেন কেউ বলে নাইট্রোজেন আসল হীরার টুকরো চাইতে আর দামি কোন সম্পদ দেখতেই পাচ্ছি না তার চাইতেও দামি কি আর আছে আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার তোরা যা বলতে লাগলি সব নকল আসল নিয়ামত বানাইলাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার যারা বলে যে না না
9 তারিখ 13 তারিখ 14 তারিখ এই তারিখ সেই তারিখ। আমি বললাম বন্ধু তো আজ এই তারিখ বড়, সুন্নিরা যেই তারিখ বলেন, আসল দামি সম্পদ হলো পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর ঈদ মিলাদুন নবী। কষ্ট লাগবে না হলো, বলু হইলাম না হলো, ফকট তো দিলাম না হলো, আয় দিন আল্লাহ দেয় লাম তাকিদ কদ তাকিদ লাকাত সন্দেহ করলি নাকশিক আল্লাহ খুলে দিম, একদম গালের মধ্যে চুন হাড়ি লাগাই দিলাম, খবরদার সুবহানাল্লাহ বলবেন। লাকাদ মান্নাল্লাহু, সবচাইতে বড় এহসান আয় আল্লাহ যদি আল্লাহ হারে যদি হয়তো মুসলমান না, যারা মুমিন ইতারা হে ওমাকারা বড় করে সুবহানাল্লাহ না। এই বাচ্চা সর, যাকে কথা বলবে দেবো তাকে দাঁড় করাই দেবো আমি। মানে তো কষ্ট করি এই কি মস্কারি, একবার দুইবার অনেক আর গরম হচ্ছে ওটা সব সারা দুনিয়া सब तो मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा पर याद है सारा दुनिया। इबेरा आरो दूर नाम पड़िब, इबेर नीमेना একজন হাসে বল आपो की फरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सारा दुनिया। मयसर हो अगर सैर मदीना तो दिखलाऊंगा आका को ये सीना सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা সরাসরি মুনিবের কাছে গেলাম। এই মাওলায়ে করিম আওলাদে রাসূলের মামলা ফটিয়া থানার হুনাইনবাসীরা এখনো বুঝতে পারে নাই, এই জন্য মুনিবের কাছে সারা দামি সম্পদের জিজ্ঞাসায় গেলাম। আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, হীরা না মণি মুক্তা না মা না বাবা না প্রেসিডেন্ট না জান্নাত, সবচাইতে বড় দামি হলো আমার কলিজার টুকরা রাসূল পৃথিবীর জমিনে আগমন করা। কারণ আমার রাসূলকে আমি লক্ষ লক্ষ বছর তৈরি করে আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীকে তৈরি করে আমি কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। হঠাৎ করে যখন নামাইতে হয়, খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার পড়ে গেল, কাবা শরীফের দেওয়াল ঘিরে ঘিরে কান্নার রোল যখন পড়ে গেল। এই জগৎবাসীরা সবচাইতে বড় মেহেরবানি, বড় দয়া, বড় এহসান আমার কোলের মুস্তাফা তোদের জমিনের মধ্যে দান করে দিলাম, এটি হলো বড় দামি সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফটিয়া থানার হুলাইনবাসীরা, আজকে চৌধুরী পাড়ার আলা হযরত স্মৃতি পাঠাগারের বন্ধুরা, ছোট্ট ছোট্ট ভাইরা পাগল পাড়া হয়ে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, হুজুর 5টা বছর কষ্ট করে আপনাকে পেলাম, বড় খুশি লাগতে লাগলো। আজকে আওলাদে রাসূলের নূরানি কারবালার মাহফিল এক যুগ পূর্তি হয়ে গেল, 12টি বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর মনে ছিল এক যুগ পূর্তি অনুষ্ঠান অনেক খুশি খুশালিদের মধ্যে করব। আমি এলান দিলাম, কিচ্ছু শুনতে রইলাম। এবার এলানটা দ্বিতীয় দামি। সারা বিশ্বের জগতে মাওলায়ে করিম তোমার মাহবুবের
আওলাদে মুস্তাফা দ্বিতীয় দামি সম্পদ কি বানাইলে? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দামি দামি দামি, দ্বিতীয় সেরা দামি, এক না, দ্বিতীয় সেরা দামি। মনোযোগ দিও নিবে নাই, আমি ফাঁকা ফাঁকা প্রশ্ন করছি তাহলে বাড়ি বাড়ি গাড়কাটা মারলাম যে হারাম সুতি লড়ি গেলি আসল ওয়াজুনি মজা পাইতেন না। আয় হনা যে কারবালার জমিন তো বহুত উন্নয়ন এতুন নক্তা ঠান্ডম দেরি তার আগে আমরা হাসে প্রশ্ন করলাম তো হন্নানিয়া দ্বিতীয় সেরা দামি, দ্বিতীয় সেরা দামি, বড় করে হন্না সুবহানাল্লাহ। দ্বিতীয় সেরা দামি আল্লাহ কি বানাইও কেনা হওয়া না কেনা, বড় করে হন্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর কোরআনের কাছে গেলাম, কারো কথা শুনতে রাজি না। মাওলা তোমার কুদরতের জবান খুলে বলে দাও। অনেকদিন রিচার্জ করলাম, দ্বিতীয় সেরা দামি মাওলা কি বানাইলেন? কোরআনের উপরে আর কোন দলিল নাই। তাফসীরুল কোরআন, জোরে না সুবহানাল্লাহ। মুনিবের কাছে গেলাম, যখনই আমার প্রিয় রাসূল মক্কার জমিন ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মদিনাবাসীরা, আনসার মুহাজিররা নবী পেক পাগল পারা, কি পাইলাম কি পাইলাম কি পাইলাম। 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর, যা দোয়া করে কবুল হয়ে যায়। গরিব আসলে ধনী হয়ে যায়, মরা আসলে জিন্দেগি পেয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। পাথর সামনে পাইলে জিন্দেগি দিয়ে দেন, মরা গাছকে শিম ফুড়াই দেন। একই মামলা বুঝেও আসে না। হঠাৎ করে আনসার মুহাজিররা মিলেন, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়েন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। নবী সাধারণ মানুষের মতন মনে হচ্ছে যেন। পৃথিবীর জগৎবাসীরা দুটো প্রশ্নের উত্তর পেয়ে যায়। এই আনসার মুহাজির, খবরদার, আমার নবী মদিনা শরীফে থাকবে, জায়গার দরকার, টাকার দরকার, সম্পদের দরকার, বিড়ে মাটির দরকার, স্বর্ণ চাঁদি হীরামণি মুক্তার দরকার। আনসার মুহাজিররা ঐক্যবদ্ধ হয়ে মশওয়ারা সমাবেশ করে আমার নবীর জন্য মক্কা ছেড়ে মদিনা যাওয়ার কারণে অসংখ্য নিয়ামতের বাড়ি দ্বারা বৃহত্তম একটা স্তূপ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। এখন যখন স্তূপ দিয়ে দিলেন, যখন পরিপূর্ণ শেষ, মানুষ খুশি মানাইতে লাগলেন, হায় হায় আমার রহমতুল্লিল আলামিন দুনিয়ার বাদশার বাদশাই হয়ে যাবে। এখন স্বর্ণ চাঁদি রূপা হীরা যার কাছে জানা আছে শুধু ফেলতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, জিবরিল দৌড় দিয়ে যাও, আমার নবীকে নিষেধাজ্ঞা লাগাও। মদিনার আনসার মুহাজিররা যত হীরার টুকরা মণি মুক্তা স্বর্ণ চাঁদির টাকার বান্ডিল একটা করলো। আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম, আমার নবী যেন এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে। মামলা হই না নয় আর তুই নবীরে বদ্ধা হই, নবীরা হাক্য হই, নবীরা হাত ডুক্কে বলি হই, মেট্টে বলি হই, গায়েব ন জানে বলি হই, আসারে নাই একখানা বড় করে হন না। আল্লাহ এখন তো খবরদার, ও আনসার মুহাজির তোরা মনে করতে আজ নবী নসিন ইবে নবী হইবে জীবের তো স্বর্ণর দরকার নাই, চাঁদির দরকার নাই, গরর দরকার নাই, বাড়ির দরকার নাই, টিয়ার দরকার নাই, औलादर दरकार नहीं। ओमा इबे कहना अवस्था आन नबी इज्जत हजरत जिब्रील अशी अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सुभान अल्लाह जिब्रील अतहासी खुशी किले शुद्र या रसूल अल्लाह মদিনার আনসার মুহাজিররা অসংখ্য নিয়ামতের স্তূপ দিয়ে দিল পাহাড় পরিমাণ। আমার আল্লাহ এলান দিলেন এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা।
সরাসরি আল্লাহর কোরআন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বদলা, ইসলামের বদলা, তাবলীগের বদলা, ওয়াহদানিয়তের বদলা, কলমার বদলা। এই মদিনাবাসীরা, আনসার মুহাজিররা কোনো কিচ্ছু চাই না। আমার আল্লাহ জিবরিল পাঠাইলেন, আমার নবী হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, দ্বিতীয় সেরা দামি, দ্বিতীয় সেরা দামি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মনে থাকবে না? তাহলে আলহামদুলিল্লাহ। যে হুলাইনবাসী হল দাহাজক চাই, আর কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, ভাই অকল বন্ধু হল, এখানে ইমান তাজা করন, অন্তরের ভিতর ঢুকন, আওলাদে মুস্তাফা শান বুঝন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসার মুহাজির স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যত তৈরি করবে স্তূপ দিয়ে দিল। আমি আল্লাহ বলছি, এক চুল পরিমাণ সম্পদ আপনি নেবেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ও জিবরিল, তুমি কি জানো না, অর্থ স্বার্থ সম্পদ আমার প্রয়োজন নাই, কিন্তু আমি রাসূল তো উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মত কার পাগল? নবীর পাগল। উম্মত কার পাগল? নবীর পাগল। বউর ফল, গুমুর ফল, টিয়ার ফল, বিল্ডিং এর ফল। আজ যদি আসা যদি নবীর ফল আওলাদে মুস্তাফা বুঝতু, আজ এটা জায়গা হইতো না? তাহলে কি মানুষ সুচে সন্তা হমই নাকি? তারপরও সাদাতে কারবালার মাহফিল আসল নফুরে আমরা 5 বছর বাদে হস্ত করে ফাইন বলে হইতে লাগবেন, এই অনুপাতে মাহফিল হই নাকি? আর তো ওয়াজ করতে হস্ত, তারপরও টানি আনি আনির দেরি। আল্লাহ কবুল করো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জিজ্ঞাসা করতে গেলাম ডাইরেক্ট মুনিবের দরবারে। আল্লাহ এলান দিলেন, দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাই। এক নাম্বার, এই মদিনার আনসার মুহাজির, তোমরা মনে করলে আমার নবী কবার পড়ুয়া মানবের, তোমরা মনে করলে নবী মানুষ। আপনার আমার মতন নবী মানুষ না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। আল্লাহ এলান করে দিলেন, এই মক্কার মদিনার বন্ধুরা, কি মনে করলে আমার বান্দারা হুঁশিয়ার, সাবধান। আমার নবীর কাছে তোমাদের মানুষের মতন সম্পদের প্রয়োজন। বিয়ে দেখে, প্রস্তাব দেখে, পায়খানা দেখে, শাদী মোবারক দেখে, সংসার জীবন দেখে, এগুলো আমি আর্টিস্ট করলাম আমার নবী দিয়ে মানবকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। অন্যথায় মানব বানাবার, আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীকে আমি বানাই কুদরতের কোলে রেখে দিলাম। জোরে বলুন সুবহান। ঠিক
কিনা বন্ধুরা? আমার ওইদিকে ওয়াজ নয়, সামনে রবিউল আউয়াল শরীফ আসছে, আপনারা শুনতে পাবেন। দ্বিতীয় নম্বর দামের মধ্যে সেরা দামি। জিজ্ঞাসা করলাম কি হতে পারে? মুনিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসার মুহাজিররা অজস্র সম্পদ আপনার জন্য টাল মেরে দিল। আমার নবী বললেন, ও জিবরিল, আমার মুনিবের কাছে চলে যাও। নিষেধাজ্ঞা আমি মানতে পারলাম না। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? বলে যে আমার উম্মত বলবে আমি যত বড় রাসূল সেই অনুপাতে কি হয় নাই, উপহার হয় নাই, এই কারণে আমি ফেরত দিয়ে দিচ্ছি। আমার উম্মতের অন্তরের মধ্যে ব্যথা পাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে প্রমাণিত করে আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? ও আজও ঠিক নেই ওরা সনি ইবে আর হানসো ভাড়া বেলার ইবে ইল্লে ন আমরা সুজুর মধ্যে হন্দি করবো জন্য হনবই বলবে ইবে হমাবেন দেন ইকুদ এফেক্ট বাড়লে তুমি হান ভাড়া বেলে দিত ইনতে শুধু আর সুতিয়ে বই তারা নম্বর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আরো আমার करबला वालों के सदका शाह जिला का तुफैल करबला वालों के सदका शाह जिला का तुफैल आसियों के जुर्म दूदे चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा वाला ले सैयदना কোটি উত্তরে নেওয়া যাচ্ছে। দেখেন আল্লাহর রাসূল মারিনা উপবাস না, যদি চিঠির মধ্যে লেখা হয় বন্ধু উপহার নেব না, দোয়াই চাই, আসারা নাই, উপহার নয় দোয়াই কাম্য, আসারা নাই। বন্ধুরা আমার, কোন বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসার সময় মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, খতনা, খান সেদানি, আসারা নাই, আসার সময় একটা ছোট্ট উপহার নিয়ে আস। বন্ধু যদি বলে দে, বন্ধু তোকে চিঠির মধ্যে লিখে দিই নাই, আমি কারো কাছ থেকে উপহার নেব না, তোর উপহারটা তোর ভূগোলে রাখ, খাওয়া দাওয়া করে চলে যা। আর দেখে ব্যাকল মিকলি ইবে হাইবুদেরি আকলদার বংশীয় হনুমান শাহ হাইব না কি হব, ওটা আয় গরিব মানুষ, আয় একটি জিনিস আনি দেরি উপহার, তুই এর উপহার ইয়ের কোটিটার জন্য বড় দামি সম্পদ, তুই ওটা হলে বন্ধু যা তোর বাতা হয়তেন না, আজ তুমি বন্ধুত্ব হারে দিলাম। ঠিক না বে ঠিক? আমার প্রিয় রাসূল জিবরিলকে উত্তর দিলেন, ও জিবরিল, আল্লাহর কথা সত্য, আমি বারণ করব, মুনিবের কথা মানলাম, কিন্তু উম্মতকে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, বলে দিন নিজের সম্পদ নিজে পেয়ে যাবে, হীরা মণি মুক্তা স্বর্ণ চাঁদি রূপা। বলছে জিবরিল তুমি পারলে বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, সাধারণ মানবের সাথে কথা বলার অধিকার আমার কাছে, আমি শুধু আপনার সাথে কথা বলবো। বলছে তাহলে আমার মুনিবের কাছে চলে যাও, কাটা গায়ের মধ্যে লবণের চিঠা বেরো না, কারণ আমি রাসূল মার গর্ভ থেকে যেদিন পৃথিবীর জমিনে এসেছি, ওই দিন সিজদারে হয়ে মুনিবের দরবারে ফরিয়াদ ছিল সাজদায়ে, মাবুদ রক্কর হক সে अर्ज की रब्बी हबली
উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সালাতুনা হায় 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 ইয়া ওয়াজ খড়াতে গিয়ে খন্ডে করে দিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক। দ্বিতীয় নাম্বার সেরা দামি মুনিবের কাছে গেলাম, এ জিবরিল আমার মাহবুবের মনের পেরেশানি দূর করে দাও। আমি মুনিব বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বিশ্বের সেরা দামি এক নাম্বার দামি বানাইলাম। দ্বিতীয় নাম্বার দামি সম্পদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। পটিয়া থানার আকবর চৌধুরী পাড়ার আজকে আলা হযরত স্মৃতি পাঠাগারের বন্ধুরা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার আপনজন কি করলে আমার মুনিব বলে দিলেন, ও জিবরিল আমার নবীকে শুনাই দাও হীরার চাইতে স্বর্ণর চাইতে দামি সম্পদের মধ্যে দ্বিতীয় সেরা দামি আমি আল্লাহ বলে দিলাম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বাবা আর তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, শাহাদায়ে কারবালা। বাবা খেয়াল করতে লাগুন না, প্রথম দামি এক নাম্বার সেরা দামি কি পেলাম? আর নবীর ঈদে মিলাদুন নবী। দ্বিতীয় দামি সেরা দামের মধ্যে কি পেলাম? আর খোদায় খোদায় দিন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর থিয়েই ক্বালু আরো মারা সিলদেরি আল্লাহ জমার সিগে ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুমুল কারাবা। আল্লাহ যে কোরআন শরীফত কারাবাদার হর নিকটাত্মীয় হর এগুন হারা। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতিমা ওয়া বনাহুমা। এ আমার জিবরাইল স্বর্ণ না চাঁদি না হীরা না মণি না মুক্তা না, দ্বিতীয় সেরা দামি বিশ্বের জগতের মধ্যে আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম আমার মুস্তাফার মিলাদুন নবীর পরে একটি জাত আমি আল্লাহ তৈরি করলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা আওলাদ আমার নবীর কাছে আল্লাহ ফরমায়েশ দিলেন আর আমার নবী ব্যাখ্যা করে দিলেন মনহুমুল কারাবা। ইয়া রাসূলুল্লাহ ওরা কারা? আপনার নিকটাত্মীয় যাদের দাম হীরার চাইতে বেশি, মণিমুক্তার চাইতে বেশি, স্বর্ণের চাইতে বেশি, জানের চাইতে বেশি, ওরা কারা? আমার নবী এলান দিলেন আলী ফাতেমা ওয়া বনাহুমা। আমার আলী, আমার ফাতেমা, আমার ইমামে হাসান, ইমামে হুসাইন। ওয়াজরা খাড়ে ফেলেন ঈদ আবার বাংতে গেলে বদলাম বুঝবে মনে থাকবে না। ওয়াজ বহুত উন্নয়ন ধরনা বাজি। দ্বিতীয় নম্বর দামি, প্রথম দামিও হই না ফেললেন, দ্বিতীয় দামিও আবার আসান রাজার ফকট উত্তর ন হই ডাইরেক্ট আর খোদাত্তন ফসল লইলাম। আরো মামুন অক্কল, আরো বাব্বায়ল, যারা দিয়ে হুলাইন আকবর চৌধুরী ফারাত আর হজরত স্মৃতি সংসদের নাম দিয়ে রে আজিম উসান সাদাতে কারবালা মাহফিল সাজাইল আল্লাহ তুন ফসল লইলে উত্তর লইলাম। দ্বিতীয় নম্বর সেরা দামের ভিতর ই বলতে আর নবীর আওলাদ, আরো আলী, আরো ফাতেমা, আরো ইমামে হাসান, আরো ইমামে আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে তাফসীরুল কোরআন বিল কোরআন। আর নবী এন্দি ব্যাখ্যা করে দি আর আরো কোরআন হাকিমের ভিতর আর খোদায় হদ্দায় পৃথিবীর জগতের ভিতর ইয়াখরুজু মিন হুমা, এই হুমার মর্জল দিয়ে আলী ফাতেমা উগ্র লুলু আর উগ্র মরজান দামি সম্পদ বাড়িব। আল্লাহ হতে দামি সম্পদ, ঠিক না? নবীও কি নিদামি হই না?
এবার জিজ্ঞাসা গেলাম, মৌলাই করিম প্রথম দামি সেরা দামি পেয়ে গেলাম, দ্বিতীয় দামি সেরা দামের পরে দ্বিতীয় সেরা দাম আওলাদে মুস্তাফা পেয়ে গেলাম। এই কারণে আমার প্রিয় রাসূল সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন, তারাকতু ফীকুম আস-সাকরাইন, পৃথিবীর জমিনের মধ্যে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি, আরেকটি হলো আমার আলে বাইতে রাসূল। কয়টা জিনিস? আরো জোরে। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার আলে বাইতে মুস্তাফা। আজকে আলা হযরত স্মৃতি পাঠাগার যারা নাম দিয়ে সংগঠন করলেন, শুধু আপনাদের তাকদীর নয়, আপনাদের মা বাবার তাকদীরও ফলে গেল। অনেকে আওলাদে মুস্তাফার ইয়াদগারি করে কি লাভ? আমার মুস্তাফা এলান দিয়ে দিলেন, এই হুলাইনবাসীরা, ফটিয়া থানার মা বোনরা, বাবা ভাইরা, ঈমান তাজা করে নিন। ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা আলে মুস্তাফার প্রেমের মধ্যে মৃত্যুবরণ করবে, মোহাব্বত রেখে মৃত্যুবরণ করবে, খোদার কসম আজকে যারা হযরত আলা হযরত স্মৃতি পাঠাগারের বৈঠকের মধ্যে বসে গেলেন, বিবি ছাড়লেন, মা ছাড়লেন, আপনজন স্বজন ত্যাগ করে দিলেন, বন্ধু বান্ধব ত্যাগ করলেন, রাতের একটার কাটা সুই সুই হয়ে গেল, বিবি চাই না, টিভির পর্দা চাই না, আরামের বিছনা চাই না, ইমামে হুসাইন চাই। আমার রাসূলে পাক সাহেবে আওলাদ 1450 বছর আগে নূরানি জবান খুলে এলাম দিলেন, ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা মুস্তাফার আওলাদ আলী ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইনের ভালোবাসা নিয়ে ইন্তেকাল বরণ করবে, মৃত্যুবরণ করবে, আমার রাসূল বলে দিলেন, হুলাইনের জমিনে গম্বুজ লাগবে না, কোন দেওয়াল লাগবে না, টেরা দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা কোন মাকাম? আবার বলে যে যারাই আজকে 2024 সনের কয় তারিখ? 15 আগস্ট, যারা বসে গেলে বিবি মা সন্তান আরামের বিছনা ছাড়লে, খোদার কসম আমার নবী এলান দিলেন, তোরা মৃত্যুর পর তোদের কবরে গম্বুজ লাগবে না। সাধারণ ওলি আল্লাহর দরবারে গম্বুজ হয়, দেওয়াল হয়, শায়রুল্লাহ চিহ্নিত করে দিতে হয়। আমার নবী বললেন, ও হুলাইনবাসীরা, পটিয়া থানার মা বোন বাবা ভাইরা, যারা পৃথিবীর জমিনে আওলাদে মুস্তাফা শাহাদাতে কারবালার মাহফিল সাজায় ইমামে হুসাইনের ভালোবাসা প্রেম অন্তরের মধ্যে রাখতে পারলে, আমার নবী বলে দিলেন, তাদের পুরাতন কবর নতুন কবর 70,000 ফেরেশতা একবার আসবে, দ্বিতীয়বার আর আসতে পারবে না। মাজার হবে, জিয়ারতগাহ বানাইবে, কোন মানুষের জিয়ারত লাগবে না, 70,000 ফেরেশতা দৈনিক জিয়ারত করবে। আল্লাহ কবুল করুক। ইয়া দ্বিতীয় সেরা দামি ফাইন না। এবার আল্লাহ তুন ফসাল লইরে আর ফগড়তুন না কোরআনতুন, আর ফগড়তুন না নবীতুন। যারা আইসুন বসুন বর হইলে না ফরা হইলে, আর কানা বড় করে হন আরা বর হইলে না, আর যারা আইন না পারে বেকুন কি এত লাইক কাচ্চি বিরিয়ানি হয়, লাইক গাঢ় লাগে, ফেডো লাগে, গাঢ় লাগে, ফেডো লাগে, বেকুনে হাইতারে না। কারণ কাচ্চি বিরিয়ানি বে যদি হামক কাই বুড়ো বারা মানুষ হাই গরম বাইরে দূর দিয়ে, ঠিক না? ঠিক, ব্লাড প্রেশার বাড়ি দেব। ওড়ো আল্লাহ ফোন আর উঠি লইয়া ক্যা হতে মারে মা চর্বি আলা মাংস এনে সামিস মারণ মত টুরো টুরো হরমা বাইর দে। এক নাম্বার কি টপকি ফরত দে হতে হাতে ফেডো নাই, গাঢ় নাই,
কি কি হতো আর ডায়াবেটিস হবে না, ঠিক না বেঠিক? বড় করে হন না এত কাচ্চি বিরিয়ানি ব্যাকুন হাতে তুলু ঈদে মিলাদে মুস্তফা আর নবীর আওলাদের মাহফিল ওনারা আলা হযরত স্মৃতি পাঠাগার বানাইউন দে গুত্তে লাগুন দেন আর খোদায় খোদায় গড়াই দি মৌলাই করিম কেন তুমি এই ঘটনা ঘটাইলে? ইমামে হুসাইনের ভালোবাসা মৌলা তোমার কাছে কি কমতি ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু করে ইঙ্গিত দিতে যাচ্ছি। ইমামে হুসাইন আমার মাহবুবে মুস্তাফা ৫-৭ বছর বয়সের মধ্যে আমার মা ফাতেমাকে নাম দিলেন, ও আমার মা ফাতেমা, এ আমার শেরে খোদা আলী, খবরদার খবরদার, আমার ইমামে হাসান হুসাইন যদি কোন দাবি দিয়ে বসে, আবদার ঢেলে বসে, তোমরা মার বাবারা সাধ্য অনুপাতে সুদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা চাইলেও কি দিতে হবে? বাঘের চোখ চাইলেও কি দিতে হবে? আবদার করে বললেন, আমার নয় বললেন, মারে ফাতেমা, তোমাদের সাধ্য অনুপাতে ইমাম হাসান হোসেনের চাহিদা পূরণ করে দিও। তোমাদের সাধ্যের বাইরে যদি চলে যাই, আসমানের তারা চাইলো, বাঘের চোখ চাইলো, আমি রহমতুল্লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিও। ওমা কেন বড় করি সুবহানাল্লাহ না? আর নবী বলে বদ্দা হাক্কু, ঠিক না? ইমান আছে না? নবীকে আট ডেকে বদ্দা হাক্কু ডেকে নাকি? इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। किए हुए दिन को असर किया, किए हुए दिन को असर किया, ये ताबो तमा तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मुकीनो मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। उच्च आवाज दे बोलबो ना सुभान अल्लाह। এই হুলাইন বাসীরা ফুটিয়ে দেওয়ার যত আওয়াজ যাচ্ছে মাইকের, ১,৬৫,০০০ উপরে আমার নবীর মুজিজা। জিজ্ঞাসা করতে গেলাম, অনেক বন্ধুরা মুখের ফাড়া দিয়ে বলে দেয়, নবী তো নিজের কল্যাণ সাধন করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? তার মানে ইমামে হুসাইন নবীর কলিজার টুকরা নাতি। ময়দানে কারবালার মধ্যে সর থেকে মাথা, দর থেকে মাথা আলাদা হয়ে গেল, বেসুমার কফিন বন্দী হয়ে গেল। এত নির্যাতন, এত নিষ্পেষিত হল, ফোরাত নদীর পানি ২২,০০০ সৈনিকের ঘেরা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। ৪,০০০ সৈনিককে তীরন্দাজ বাহিনী দিয়ে ঘেরাও করা হলো। বনের জন্তুরা, বিড়ালরা, কুকুররা, শিগাররা, জানোয়াররা ফোরাত নদীর পানি পান করতে পারবে। নবীর পরিবার ইমামে হযরতে আলী আসগর ৯ মাসের দুধের বাচ্চা শিরহার, ১ ফুট আঙ্গুল ডুবানো কনিষ্ঠ আঙ্গুলের ১ ফুটা পানি ফোরাত নদীর থেকে যদি মিলে যেত, হযরতে আলী আসগরের জান কুরবান করতে হতো না। ও আল্লাহ, ফোরাত নদীর পানি জানোয়াররা যদি খেতে পারে, নবীর পরিবারের জন্য কেন হারাম বানাই দিলেন?
আমি বলতে চাই, যে সমস্ত বন্ধুরা বলেন নবী নিজের কল্যাণ করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে, আমি তার আগে বলতে চাই, ও মুনিব মাওলা, একবার উত্তর চাই। ইমামে হুসাইনের ভালোবাসা আমার নবীর কাছে ছিল না, তোমার কাছেও ছিল। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামে হুসাইনকে আমি কত ভালোবাসি, একবার আপনি জবান খুলে শুনাই দিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কেমন ভালোবাসা। আমার মুনিব মাওলা বলতে লাগলেন, মা ফাতেমার দরবারের মধ্যে এসে আমার নবীর দরবারে আপিল করে ফেললেন, ও মা ফাতেমা, আগামী কালকে ঈদের রাত, আজকে কালকে ঈদ হবে, নবীর নাতিরা আমরা কি এতিম হয়ে গেলাম? আমাদের বাবা কি নাই? আমার মাওলা আলী বাবাজি কই? তাবলীগ ইসলামের দায়িত্ব নিয়ে গেলেন। মাওলা আলী এত ইসলামের খিদমত করতেন, ঈদের কথা ভুলে গেলেন। নবীর ওয়াদা পালন করতে গিয়ে ইমামে হাসান হুসাইন মায়ের আসলা ধরে কাঁদতে লাগলেন, ও মা, আমারে দুনিয়ার সমস্ত সন্তানেরা রঙিন কাপড় ক্রয় করে আপন আপন মার বাবার কাছ থেকে নিতে লাগলেন, আমাদের রঙিন কাপড় কই? ঈদের কাপড় কই? আমরা কি এতিম হয়ে গেলাম? আমার বাবা কি আসবে না? মা ফাতেমা বুঝ দিতে 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 আগামীকাল যখন ঈদ, নিশ্চিত আমার আলী এসে যাবে। যখন রাতের শেষ ভাগ চলে গেল, হঠাৎ করে চেঁচিমেচি করে উঠলো, মা, আগামীকালকে ঈদের ময়দানে কি দিয়ে যাব? আমাদের কাপড় কই? আল্লাহু আকবার। মাওলা আলী আসে না, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার নবীর কথা মনে পড়ে গেল, আসমানের তারা চাইলো, তোমরা দিতে না পারলে আমি রহমতুল লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিও। আমি রাসূল চাইলে আসমানের তারাও দিতে পারি। অনেকে আমার বুদ্ধুর নাম করতে পারবেন। রাসূল কি খোদা হয়ে গেল? তুম জাতে খুদা है न जुदा है न खुदा हो, तुम जाते खुदा है न जुदा है न खुदा हो, अल्लाह को मालूम है क्या, जानिए क्या हो। আমার নবী খোদা না, খোদা থেকে জুদা না। খোদা বললো ঈমান শেষ, জুদা বললো ঈমান শেষ, ঠিক কি না? এখন ফাঁস হয়ে গেল আসল কথা। মাওলা তোমার নবীকে তুমি কোন নবী বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন, তোমরা দেখতে পাচ্ছ আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে তোমাদের মতন আমার নবী হতে পারে না। কারণ আদম বানাবার 14,000 বছর আগে, আবারও বলছি, আমার নবীকে তৈরি করা। ইয়া বাইরা, মামলা কি গোটাইলে? বলে যে কেন গোটাইলাম? কাল কিয়ামতের ময়দানে পরিচয় হবে। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওইদিকে আরেকবার দাওয়াত দিয়ে আনলে তো এই আয়াতের ওয়াজ করবো। আল্লাহ সবাইকে কবুল করুক। মা ফাতেমাতুজ জাহরা, বাবা নাই, ঈদের ময়দানে যাব না, আমরা কি এতিম হয়ে গেলাম? মা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না। মহিলা মানুষ, আমার মা ফাতেমা বাগানে যাওয়ার বা মার্কেটে যাওয়ার সময় সুযোগও নাই। এই সন্তানরা, যাও যাও, রহমতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাও। তোমার নানাজির নবুয়তের মার্কেট থেকে তোমাদের জন্য কাপড় নিয়ে বসে আছে। বন্ধুরা, বাবারা, ইমামে হুসাইন, ইমামে হাসান মার কথা শুনে নানাজি শকর ফাটতে লাগলেন। আজানের পর হয়ে গেল। ছোট্ট বাচ্চা আমার নবীর দরবারে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নানাজি, আমরা কেতি, আমার নানা নাকি দুজাহানের বাদশা, আমাদের কাপড় কই? সুবহানাল্লাহ। আমার নবী একটু চেহারা প্রকাশ করলেন। আমার মুনিব মাওলা এলান দিলেন, জিবরিল, জান্নাতের মার্কেট থেকে পোশাক নিয়ে নাও।
ইমামে হাসান হুসাইন আজকে ঈদের ময়দানে যাবে। আমার আলী ইসলাম প্রচারের জন্য বিভোর হয়ে আছে। মা ফাতেমার হাতের মধ্যে কোনো টাকা কড়ি নাই। আমার মাহবুবের দুই নাতি ঈদের ময়দানে কেমন করে যাবে? আমার মুস্তাফার দরবারে আরে মুস্তাফার দর্জি হয়ে সিলাই করা কাপড় জান্নাত থেকে নিয়ে যাও, জোরে বলুন সুবহান। দাহিয়াতুল কলবির পকেটে আমার প্রিয় রাসূলের খলিজার টুকরা নাতি ইমামে হোসাইন, 1 বছরের ছোট্ট, 9 মাস ইয়াতবা, 1 বছরের মামলা। যখন হাতটা ঢুকাই দিলেন, আল্লাহ বলতে লাগলেন, জিবরিল তোমার পকেটটা লম্বা করে দাও, ইমামে হুসাইন যেন তোমার পকেটের তলার নাগাল না পায়। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলে যে তুমি দাহিয়াতুল কলবির সুরত নিয়ে গেলে। দাহিয়াতুল কলবি আমার নবীর সাহাবী, প্রতিদিন বাজার দিয়ে যাওয়ার সময় ইমামে হাসান হুসাইনের জন্য 4টা মাট্টা নিয়ে যায়, কলা নিয়ে যায়, মোলা নিয়ে যায়। ও জিবরিল, তুমি তো দাহিয়াতুল কলবির সুরত নিলে, আজকে দাহিয়ায়ে কলবি কোন কাজের মধ্যে মুবতালা। নবী চিনে, নবীর অন্য কেউ চিনবে না। ইমামে হাসান হুসাইন এখনো নাবালেগ, দৌড় দিয়ে দেখে যখন গর্দানায় হাত দিয়ে হাতটা ঢুকাইয়ে দিলেন, আমার আল্লাহ বলতে লাগলেন, জিবরিল জান্নাতের বাগানের সাথে থোকা থোকা আঙ্গুর জোরে জোরে পড়তে লাগলো, জোরে বলুন না সুবহান। ওখান থেকে আঙ্গুর দিয়ে তোমার পকেট পূর্তি করে দাও, সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন যখন পূর্তি করা আঙ্গুর পেয়ে গেলেন, বেহেশতের আঙ্গুর, আমাদের আঙ্গুর বেশ কম আছে না নাই? মজা বেশি না কম? আস্তে করে নিলেন, একটি খাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এত মজার আঙ্গুর আর কখনো খাই নাই। নবী হাসতে লাগলেন, সুবহানাল্লাহ। নবী জানে না? জিবরিল হাসতে লাগলেন না? আমার নবী বললেন, নানু তোমাদের এত মর্যাদা আমি রাসূল কেমন করে বুঝাইতাম? সুবহানাল্লাহ। তোমরা তো যে আঙ্গুর ফল খেতে লাগলে, এগুলো দুনিয়ার কোন গাছের আঙ্গুর না, এগুলো বেহেশতের গাছের আঙ্গুর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা প্রশ্ন রাখলাম, এই মুনিব মাওলা ইমাম হাসান হুসাইন, তুমি মুনিবের কত প্রিয়, যাদের জন্য বেহেশতের পোশাক, যাদের জন্য বেহেশতের খাবার, পেট খিদে পাইলে পূর্তি করে দিতে। ইয়া আল্লাহ, এত নিষ্ঠুর নির্দয় কেমন করে হলে? তোমার কুদরতের চোখ কোথায় ছিল? 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের মধ্যে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়ে 3 দিন পর্যন্ত উপবাস থেকে পানির পিপাসার জর্জরিত হয়ে কানের দুল নাকফুল ছিঁড়ে নেবে, সমস্ত নবীর আওলাদের ঘর লুণ্ঠন হয়ে যাবে, চুরি ডাকাতি হয়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, নবীর ঘরানা নারীদেরকে বেইজ্জত করা হবে, দোপাট্টা ওড়না ছিঁড়ে নেওয়া হবে, দুধের বাচ্চা আলী আসগর কফিন হয়ে তাবুর সামনে পড়ে থাকবে, সমস্ত কফিনরা মইয়ত হয়ে পড়ে থাকবে, এর উপর দিয়ে এজিদিরা ঘোড়া চালাইবে, শত শত তীর বললাম নেজাত ইমামে হুসাইনের শরীর বিদ্ধ করে ফেলবে। ও প্রিয় রাসূল, একবার মুখ খুলে চান ইমামে হুসাইনের জন্য কোন দয়া? আমার নবী হুট করে না, বারবার চোখের পানি ফেলতে লাগলেন, মুছতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি বন্ধ করুন। আমার নবী আরো কান্না বাড়াইয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কি চাই? বলে যে, ও আমার মুনিব মাওলা, 2024 সনের 15ই আগস্ট হবে, ফুটিয়া থানার হুলাইনের জমিনে আকবর চৌধুরী পাড়ার আলা হযরত এই স্মৃতি পাঠাগারের নাম দিয়ে আমার ইমামে হুসাইনের ভালোবাসার মাহফিল সাজাইবে। ও মুনিব, ওরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, কিডনির রোগী হবে, কিডনি ফেল হয়ে যাবে, ওপেন হার্ট সার্জারি হবে। ইয়া আল্লাহ, রিং বসাইবে, হায়াতের বাজেট কম, ওরা আমল দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারবে না। 7 লাখ টাকা থাকবে না, 1 লাখ টাকা থাকবে না, হজ করবে, উমরা করবে। আমার মুনিব বলতে লাগলেন,
ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা ঘটায় দেব 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ঘটবে না। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আর বদল হাক্কল খেয়াল করো না কেন? আর খোদা তুন মায়া হমাছিল হনো ইমাম হুসাইনুল্লাহ ইমাম হাসানুল্লাহ জান্নাতর খর নারা বুঝছি না, কিন্তু ইমাম হাসান জানা বুঝছি না। তো আল্লাহ তুই এতিউন তলোয়ার উয়স ফোরাত নদীর ফানি বন্ধ 22,000 সৈনিক 82 জনের ফাড়া হসত গুণ বেশি, ইবি কি ইতিহাসের হলো রেকর্ড হইতে নাকি 82 জন মানুষুল্লাই এদুগুণ তীর এদুগুণ বললাম 22,000 সৈনিক, প্রত্যেকতে তীরান্দাজ বাহিনী পদাতিক বাহিনী হস্তি বাহিনী এথাইন টাডুগিরি করি রে হয়তো কিল্লে করাইস দেখিন হয়তো আজ যদি এলে ঘটনা ন ঘটাইতাম আজ 1450 বছর পরে আলা হযরত স্মৃতি পাঠাগার বানাই ইমাম হুসাইনের কারবালার মাহফিল ইয়ার সাইজ না আল্লাহ সাজলি কি বুঝে হয়তো আর রাসূল তো ফুসাল্লাহ ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা পৃথিবীর জমিনের মধ্যে আলে মুস্তাফার প্রেম নিয়ে মরবে কবরাহু মাজারা মালাইকাতে রহমান, তাদের কবরকে 70,000 ফেরেশতার জিয়ারতগাহ আমি আল্লাহ বানায় দেব। আর নবী হদ আল্লাহ 70,000 ফেরেশতা হুলাইনুজ জমিনত কবরস্থান তাই জিয়ারত করি বুঝে আর ব্যাগুনুর কবরত একবার যাইবেন আবার আদিত্যুন নৃত্য নতুন সুবহানাল্লাহ। তিন কি দামি ব্যাপার না নিদামি ব্যাপার? আল্লাহ রসুল যদি মরারে জেতা করি তারে সূর্যরে ডুবে গেলে তুলে দিতে 14 তারিখকে সাঁদরে টুরো করি তারে মরা গাছের মধ্যে সুম ফুটে তারে সলমান ফারসিল্লাই 370 ইজে ইয়ে সারা ইজে ইয়ে বিসি তার মধ্যে ফুড়ই গরম পানি দিয়ে জ্বালাই এলে বিশুর মধ্যে যদি আন নবিয়ে সারা তুলে দিতে তো এই নবিয়ে কি ইমাম হুসাইনের বাসার না পাইতো খোদা তুই খোদা আসিলে আর খোদায় খোদা ও হাসান রেজা ও হুলাইন বা শিয়ল আর মুস্তফায় আর কুদরতের জবান বন্ধ করে দিই আল্লাহ খেয়া খোদা আর নবী তো নাই ফুসাল্লাম তো রসুল অনেক কিসাইতে লেগুন দে ব্যস্ত হুল্লায় বোনা আয় ফুর্তি ফেলি স্বর্ণর ফার বানাই দিই মন অফিসে দূরি বেললাই আয় বানাই দিই কি সন অনেক আর নবী হতে ইয়ার লাতে কিছুর দরকার নাই কিয়ামত পর্যন্ত নবী আর নয় নবীর দরজা বন্ধ কোটি 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 আর উম্মত আর উম্মতের গুনাহকে তুই মাফ করে দে আর খোদা খোদা কিছু পাইতে চাইলি বড় করে হ ইয়েন কি দস্তুর আল্লাহ ন আল্লাহ বৌদ্ধ মাসারা বাফুদ্ধ বাঁসারা ফো বানেন না পারে মাসারাও ফো বানেন না পারে বাপসারাও ফোয়া দিন না পারে তো হতে 28 কিলো করে জুস দে হতে আজ দুনিয়া এনে উসিলা সারা কোনো হাম ন বানাই ও রসুল যদি অনর্থে হুলাইন বা শিহরল্লাই 15ই আগস্ট হইব 2024 সন হইব সারা বিশ্বের জগতের মধ্যে দাসে দাসে বছরে বছরে এর এমনি ইয়াদগারি নেব তিতারার মামলা কি আর নবী হদারে কি হতানো হইস আর ওসান তুই 82 জনের লাই 22,000 সৈনিক দবি জননাবদিন একজন সারা দুনিয়া তার কেড়ে নলা হবি মাইফরের নির্যাতন সরগুই গোস্ত টুরো সিরি সিরি ফরক গুই তো ইয়া রাসূলুল্লাহ অনত্যকা দয়া ন লাগে খোদা আতেল হুসাইনা সাবরা মলাই মুহূর্ত আর হুসাইনের তুই দজ্জুর ফার বানাইলো কেন বড় করো না সুবহানাল্লাহ তো দজ্জুর ফার বানাইতে হতে যাতে নির্যাতিত হয় যাতে জুলুম হয় যাতে তলোয়ার বল্লম নেজা তীর সরে আর নবী হত আল্লাহ তুই বাঁচাবে দেন আই মুস্তাফা টেনে দিবি আর ওসাইনে দেন ও শব্দ না করে আর শব্দ না করে এক্সিডেন্ট যেন করতে না যায় ফেল যেন না করে হন রুম মধ্যে আই মুস্তাফা দেখুম এক হাতত আবে কৌসারের পানি আর এক হাতত ফুল বানাই আর ইমাম হুসাইন রেডি বড় করে সুবহানাল্লাহ হইবে
ফইল্লা আল্লাহ তে ফুসালে দেখো তো তুই হড়া ছিল আল্লাহ এখন আর নবী আর কুদরতের জবান বন্ধ করে দিল তোর চেল্লা মনে চাইলে করবি আয় রাজি তো ইয়া রাসূলুল্লাহ অনে খোদা বদল আয় কি ইব্রাহিম হলিল না ব্যস্ত দুব্ব দিয়ে রে নিজের ফুয়ারা বাসা ফেলেতাম না সে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আর হল যে টুরা নাতিবে ফুয়া বানায় দিবে না জি আর উম্মতেরও মুক্তি দিবে আল্লাহ আতে বদলা লাগ দিলু সুবহানাল্লাহ আতে কি লাগ দিলু বদলা লাগ দিলু আবার যেতে ব্যাকির শেষ ওয়া আজরা মোলা এখন না কিয়ামতের মার যেতে একটা আর ইমাম হুসাইন রে তিন শেষটা কারবালার জমিন উদ্দিনে ভরিতাইব আখেরি শেষটা হবে এন দিয়া দিব কিয়ামতের মার দিবি এখন বড় করে সুবহানাল্লাহ কষ্ট লাগে না কোন ইমাম হুসাইনের একখান শিক্ষা মানুষ কু আনফুসাকুম আহলিকুম নারা আগে নিজে বাসন তো অপরের বাসন ঠিক না বেটি আগে নিজে বাসন না করিব তো নিজে না বাসলি বউ বাসার তারিব না ফ বাসার তারিব না খুব খেয়াল করছো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ঠিক না বেটি যুদ্ধের ময়দান উপরে তলোয়ার নিচে রক্তাক্ত কারবালার জমিন হুল ইবনে ইয়াজিদ যখনই ইবনে জিয়াদের পক্ষ হয়ে সীমার জি জৌশন এই খুলানবাসীরা মুস্তাফার আওলাদের কদমে অজস্র চারিদিক থেকে তীর নিক্ষেপ করে ঘোড়ার উপর থেকে নামাই নিল যুদ্ধ সিলিন্ডার করব না একটু করে সময় দাও কিরে ইমামে হুসাইন মামলা কি বলে যে আমার সিনা থেকে তুমি নামি পড়ো আমাকে 2 মিনিট সময় দাও আমি 2 রাকাত নামাজ আদায় করব একটু জোরে বলো না সুবহানাল্লাহ কয় রাকাত নামাজ এই 2 রাকাত নামাজ ছিল যোহরের নামাজ বার ছিল শুক্রবার অনেকে প্রশ্নবিদ্ধ করে ইমামে হুসাইন তো জুমার নামাজ পড়ার দরকার ছিল কারণ 2 তারিখের মধ্যে গিয়ে 10 তারিখে শহীদ অন্তত 15 দিন থাকতে হয় মুকিম হওয়ার জন্য ইমামে হুসাইন মুসাফিরের উপর জুমার নামাজ ওয়াজিব না ওরা জোহরের নামাজ পড়লে হয়ে যাবে সেই জন্য বিশ্বকে শিখাই দিলেন ও হুর বিন ইয়াহি এই এজিদি 22,000 সৈনিক খোদার কসম আমি এমন একজন বাবার ছেলে এমন একজন মায়ের ছেলে যেই বাবার মায়ের কাছে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়নি না তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয় নাই জোরে বলুন সুবহান আজকে এজিদ চাইলেন ফজরের নামাজ সূর্য উঠে গেলেও হবে শরাবের পেয়ালা থাকবে বেগানা সুন্দরী নারী হাতের পাঁজরে থাকবে আর দামেস্কের জামে মসজিদের মধ্যে মানুষ কাতার হয়ে দাঁড়িয়ে আছে এজিদের খলিফা ইয়াজিদ তাড়াতাড়ি আসো নামাজ পড়ায় দাও এজিদ উত্তর দিলেন এখনো আমি জানাবতের গোসল করি নাই সূর্য উঠে গেলে উঠে যাক আল্লাহর কাছে নামাজ রোজা হজ যাকাতের কোনো প্রয়োজন নাই আল্লাহ কি এগুলো দরকার মনে করেন যে সময় পড়ি সে সময় হয়ে যাবে ইমামে হুসাইন ইয়াজিদের দুষ্কৃতির কথা জেনে ফেলার কারণে কারবালার জমিনের মধ্যে এই সীমার জি জৌশন এই ইবনে জিয়াদের গোষ্ঠীরা 22,000 সৈনিকরা যারা কতল হয়ে গেলে যারা বেঁচে আছো শুনে নাও আমার জন্য একটা মাটির ব্যবস্থা করো দেখা গেল কারবালার জমিনে ইমাম হুসাইন নড়াচড়া করতে পারে না ওই সময় রক্তাক্ত একটি মাটির বস্তা নিয়ে নিলেন হাতে ওখানে হাত মেরে তায়াম্মুম করলেন 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন ইমাম হুসাইন মামলা কি উপরে তরবার ধরে আছে রক্তাক্ত মাটি দিয়ে তায়াম্মুম করা এটা কোন মামলা ইমাম হুসাইন শিখিয়ে দিলেন এই ফটিয়া থানার হুলাইনের জমিনে
যারা আলী আকবর আকবর চৌধুরী পাড়ার নওজওয়ান ভাইরা, আমার মা বোনরা, যুবকরা, বুড়ারা, আমি ইমামে হুসাইন, আমি নবীর পরিবার, আমি মাওলানা আলীর তনয়, মা ফাতেমার সন্তান। খবরদার তোমরা হুঁশিয়ার, আমি এজিদের সাথে নড়ার বৃহত্তম কারণ হলো এজিদ চাই নির্দিষ্ট সময়ে নামাজ আদা না করলেও চলবে। ইমামে হুসাইন চাই মুহাম্মদের শরীয়তের মধ্যে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে। তোমার কেন বড় করে সুবহানাল্লাহ না? আর সাদাতে কারবালার মাহফিল করলাম, নামাজ সারে দিলাম, হাজব না কেন বড় করে হন না? ইয়া হোস্টেল না হনো আসেন না, যারা গাল দিবেন মানলা একখান শুধু লই দি ইমাম হোসেন কারবালার জমিন নামাজ গিয়ে নফল্য আল্লাহর মৃত্যু ফুজি দেখিলে সুবহানাল্লাহ না? कैसा आबद है ये मुक़तल के मुसल्ले पर खड़ा, क्या नमाजी है कि बेखौफे अदू सजदे में है। बोल ना सुबहानल्लाह। ऐ हुसैन बिन अली तुझको मुबारक ये उरूज, आज तू अपने खुदा के रूबरू सजदे में है। अकना बोलो करी सुबहानल्लाह ना? অবা বুঝতে কষ্ট না হনো একটা মন ফেরেশানত দেরি উজুরে হতার নহই নহইত না ইয়ান নহলি কি আজ শিক্ষা হবো না? রক্ত মাখা মেরে দিয়ে রে তৈমুম করি তলোয়ার খাঁদুর লই ও ইমাম হুসাইন অনরে কি লই দে দুরাকাত নামাজ কিনলে পর্যন্ত হয়তো আর নানা নাতিয়র যারা আর হুসাইনের মোহাম্মত করিব, যারা এজুদের মোহাম্মত করিব, ইতারা যথা সময়ে নামাজ হইত নামাজ খোঁজা করে দিব। আর যারা আয় হুসাইনের মোহাম্মত করিব, কারবালার জমিনের মতো রক্তাক্ত ময়দানের যথা সময়ে নামাজ আদায় করিব। আর কেন বড় করি ইবনে ज़हरा तेरे उस शान ने इबादत पर सलाम, सर पे कातिल आ चुका है और तू सजदे में है। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবু 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 ওই ইমাম হুসাইন আর তারা এজিদিওলা কি হর হদে তিন সেজদা মসজিদে যদি চতুর্থ সেজদা দিয়ে রে সালাম দিয়ে 22,000 রে 22 করার সময় ছিল ইমাম হুসাইনের ব্যাকুলরা ফানা করে দিব। দুরুবা ইমাম হুসাইন তো বহুত দূর হতা, ইমাম হুসাইনের জিবে গোড়া ইবে এজিদের 27 জন সৈনিক উড়ে উত্তাল ফাতাল করে মারছে। যদি এজিদুর 27 জন সৈনিক মারিবের ক্ষমতা ইমাম হুসাইনের দুলদুল গোড়া যদি থাকে তো ইমাম হুসাইনের পাওয়ার কত দূর আছে? সুবহানাল্লাহ না হইবে? তারপরও শহীদ ইয়ান ওই কিল্লে হয়তো আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহকে ডিরে গিয়ে ও রসুল অনেক চিন্তা নেবের জন্য অনর কোটি কোটি উম্মত 2024 সনত 15 আগস্টত যদি আলা হজরত এই সিটি ফাটাগারের ইতারও যদি করে আয় খোদা ইল্লে করি গঠায় ঘটনা ব্যাখ্যিত মিসমারে যাবি ইমাম হুসাইনের ঘটনা ঠিকিতে হইবে। সুবহানাল্লাহ। মোরম মাস জাগ্গু পারে সফর মাসের মধ্যভাগ আয়তারে আয় মুনিবে বুড়িবের মতন ন করি হুলানবাসী অকল জিকির করিব। আর আকবর চৌধুরী ফারার মেইভা মরদ ফকল নিজের জান কোরবান করিব। ইতারা প্যান্ডেল বানাইব, লাইট সাজাইব,
সারাবাতি লাগাইব, লাগাইলে কি হইব? হদি তারা কলমা লইরে মরতে দিব। কেন বড় করে সুবহানাল্লাহ। আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, সুবহানাল্লাহ। মুমিন হয়ে মরতে দিব, আয় হইন আল্লাহ রাসূল হদ। তো অনরাতুন দ্বিতীয় সেরা দামি ইমামে হাসান হোসাইন, দ্বিতীয় সেরা দামি মুনিবুত্ত হদ্দুদ দয়া জারাল্লাই এতিকিন খানা মেজবানি যে মুস্তফা 14 তারিখে সান্দর টুরে করি তার রসুল অনে ইমাম হোসেন ইল্লেখা দোয়া করলেন খোদা আর উম্মত বাঁচে বেল্লাই। তো উম্মত হইলে বাঁচিব আর খোদায় খোদা ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও রসুল অনরে এন দিয়া দিম নাই, অনে হইবেন না আত্মার লাগদিরু। এটা হুলাইনবাসী না, এটা আকবর চৌধুরী ভাড়ানো, এটা বাংলার আনাচে গানাছে। যারা অনর ইমাম হুসাইনের ফলাই এক ফোঁটা সগুর পানি নিজু চোখ দি ফেলে তারিব, সগুর পানি নয় হাদিবের পানগুর তারিব, অন্তরের ভিতর সুন পরিমাণ মোহাম্মদ লাগ তারিব। আয় খোদায় ওয়াদা করলাম সুবহানাল্লাহ, ইবের খবর রে আয় 70,000 ফেরেশতার জিয়ারতের বাজার বানাবি। কেন বড় করে হলো সুবহানাল্লাহ। তাহলে আরো বাব্বাই কিনি করে হইবেন না। নবীর পাওয়ার বন্ধ নিজে ধরে রেখি, আল্লাহর পাওয়ার কোন ফায়া কোন মানে জিয়ান সাইয়ান গরিবতারে আল্লাহ হদা আর নবী আর কুদরতের জবান বন্ধ করে দিল। হদা কিল্লে হদা কিয়ামত পর্যন্ত হোসাইনি মুহাম্মদের মাহফিল বেল্লাই আলে বাইতে মুস্তাফার শরণত সাদাতে কারবালার বেল্লাই। তো সাদাতে কারবালার মাহফিল ইয়েন টিকে রাখুন দরকার আছে না? আসা আসা এত লাক্কারা করিয়ে রে মাংস কিনিয়ে রে এবছর একটে শেষ। এখন দুইব একখান দাওয়াত দিমাই, এখনই আখেরি মনোজাত হইব। এতক্ষণ তকরির নন্দা প্রায় 2 ঘন্টা ফারে নাকি আলহামদুলিল্লাহ। আরো বাব্বাই হল খুলাইনুর জমিনত উগ্র খানদান উগ্র মা বাই জন্মদিন একখানা করে সাহেবের লাই। আর ইমাম হোসাইনের ঝুঁকিবে যদি 61 হিজরি যদি আজি হইতো আর ব্যাকুন এখন হইতাম তো বউ ফেলা মা ফেলা ইমাম হোসাইন জান করবার বিজুম, ঠিক না? আলা হযরত স্মৃতি পাঠাগারের তো কেউ না হয় মারহাবা আল্লাহ কবুল করেন। আরো কাদের ফলে ফটিয়া থানা যত বড় গায়ে রাখা হইব ইতে যারে ফসল নাসান নাজার মাহফিল আর এই বুড়ো বা ফল্লাই দোয়া করিবেন। ইবা আওলাদের রাসূলের আশিক, ইবা আন নবীর প্রেমিক। আল্লাহ তারা আন নবীর স্লোগান দিতে দিতে মৃত্যু দান করো। বড় করে আমিন হন না। এই দুনুয়া ফাগলাই হল ইতরা জজবা রাখিন না পারা হবা। আল্লাহ দুবো চোখ নাই বিজ্ঞানগরের ব্যবসা করে চলে। ধন্যবাদ দরকার আছে নাই? আজ বেশি নাই এনে কি কি আছে এখন না তুই বই উগ্র ইবে কি হয় জানো বাপ্পন না পাপ্পন আমরা উগ্র পাপ্পন কিনে লইবেন। যদি হামক কামরা ননন্দ হয় আইলো নিগুদের কিনিয়ে রে আল্লাহ তার মা বাপ সালা বেলায় তৌফিক দান করে। বড় করে আমিন না হইবেন। আয় আজ হুলানের জমি আর বাইতার আমরাই তার দোষারোপ না করছো গোস্ত কিনিয়ে রে মাহফিল করছে বলে হতে আই গো মশলা শিখে দিন। নিজের মা বর ফাতিয়া আসে না নাই, দাদাদির ফাতিয়া আসে না নাই, নানানের ফাতিয়া আসে না নাই। আগামী 51 বছর 13 বছর ফুর্তি গরত নগরী আয় অনরার তোর বইও কিচ্ছু না বুঝব কি সংগঠন করতে লেগে তো আর নিজের উদ্ভব করলাম দে কে গোসবেন না হলো। এখন দোয়া করি বেলায় মনে বুদ্ধর বল নিজের মা বর ফাতিয়া খানি ইসারে সব গরত নগরী 51 বার ঘুরিস যদি 1 লাখে 10 লাখ নফর নতুন বন্ধ করে দিল 90 লাখ লাখে দিবেন দে 1 লাখ 90,000 রাখে দিবেন দে 10,000 সুবহানাল্লাহ না
1000 1 লাখ আল্লাহ দোয়া করছে মারা সা উগ্র বাপ পাই অনরগরত মধ্যে উগ্র ডেক তবরুক দিব গরু বের কোয়ান্টিটি অনুপাতে সা হনুগ্য বাপ পাই জান কোরবান করো বত্তুন উগ্র সেটিংয়ে জানোয়ার আর মুস্তাফার আওলাদর প্রেমত যে নবী হল যে টুরো নাতি মেরে দুটুরো গরি আর আল্লাহ কোরবান করে দি আর যদি হনা 1000 মানুষ আর বউ ফুয়া আলাও দিবা করলে দিও ইন্নামাল আমানু বিন্নিয়াত আর খোদা তোর কোনো অভাব নাই স্যার উগ্র বাব্বাই ভাইম না বড় নদুন গুরু নদুন খাইতার দাত্তর লইব এটা মা বাবার ইসালে সোয়াব দাদাদের ইসালে সোয়াব জান্নাত ফারে দিবেন লাই জিন্দেগির গুণা মাফ করিবেন লাই যে 3 কেস এ 3 গুণা মাফ করিবেন লাই উগ্র বাপ আসন না হনো নিজের ফুয়া জন্ম দিন দে ফল ইত্তেফাক তাইবেন লাই ফরের ইনকাম বাড়িবেন লাই নাতি নাত্যের নামে সুনামিও বেল্লাই ফোয়া বিসিএস ক্যাডারে বেল্লাই যোগ্য মেই